সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি 16 বাংলার ফেসবুক থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। বন্দরনগরীর 38 নং ওয়ার্ড 11 আসনের গত 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই উপলক্ষে বিভিন্ন কেন্দ্রের যারা আহ্বায়ক ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে এই সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা সেই সব আহ্বায়করা তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তার নিজ বাসভবনে এসেছেন। আমরা সেখান থেকে তার নিজ বাসভবন থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তাকে সবাই ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন। বিভিন্ন কেন্দ্রের যারা আহ্বায়ক ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এই চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক যে আজিজ রয়েছেন তাকে কিন্তু সবাই ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা একটু তার কাছে তার মনের অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন গিয়েছে, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যে নির্বাচন গিয়েছে কেমন লাগছিল, এবং এই যে আজকে আহ্বায়করা আপনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের কি বার্তা দিবেন? আসলে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল দীর্ঘ 17 বছরের আমাদের উপর যে নির্যাতন হয়েছে, যে মানুষকে নির্বাচন থেকে যে বিমুখ করে রেখেছিল বিগত স্বৈরাচার সরকার, সেটার প্রতিফলন আমরা দেখেছি। এই এলাকা না সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ 17টি বছর যে নির্বাচন থেকে বঞ্চিত ছিল। আমরা যে ভোটের লড়াই করেছি, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য আমরা যে লড়াই করেছি 17 বছর, মামলা হামলা গুম হত্যার শিকার হয়েছি। এই যে 12 ফেব্রুয়ারি মানুষ সেটার প্রতিফলন ঘটিয়েছেন। 12 ফেব্রুয়ারি মানুষ যে আমাদেরকে এত ভালোবাসেন সেটা আমরা বুঝতে পেরেছি। আমি আজকে এই আমার বাসভবন থেকে যারা আমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের এলাকায় তথা সারা বাংলাদেশের যারা ভোটাররা বিএনপির ধানের শীষে ভোট দিয়েছেন এবং যারা অন্য মার্কায় ভোট দিয়েছেন, আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কেননা আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনের প্রতিফলন আমরা 12 ফেব্রুয়ারি দেখেছি। 12 ফেব্রুয়ারির নির্বাচন আমরা দেখেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই নির্বাচন হয়েছেন, ভ্রাতৃত্বের বন্ধনের মতো নির্বাচন হয়েছেন। কোনো ঝগড়া নাই, বিভেদ নাই, এমন কোনো উচ্চ স্বরে আওয়াজও ছিল না। আমরা একে অপরের ভাইয়ের মতো হয়ে প্রত্যেকটা প্রার্থীর নেতা কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় থেকে আমরা নির্বাচন শেষ করেছি। এই নির্বাচন আমার মনে হয় 54 বছরে, বাংলাদেশের স্বাধীনতা 54 বছরে এই প্রথম সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছেন, যে নির্বাচনে কোনো শব্দ ছিল না, কোনো হানাহানি ছিল না, কোনো মারামারি ছিল না, তেমন কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনাও ছিল না। আমরা জানছিলাম যে বার্তা দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড, এগুলার প্রতি আপনাদের কতটুকু একটা বার্তা দিবেন? আপনারা তো ইতিমধ্যে আপনারা বিজয়ী হয়েছেন। আমরা যে বিজয় হয়েছি এটা আমাদের বিজয় নয়, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের বিজয়, ভোটারদের বিজয়। আমরা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, আমাদের আগের থেকে ডিক্লেয়ার ছিল আমরা সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু আপনি যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, এটা হচ্ছে আমাদের কর্মসূচির অংশ, এটা কোনো নির্বাচনী বার্তাবাদী ছিল না। ইনশাল্লাহ সেটা মাঠে দেখবেন আপনারা। আমরা যখন সরকার গঠন করব, আমাদের 31 দফার আলোকে এটা ছোট করে এটাকে আবার 8 দফায় পরিণত করেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান। উনি ইনশাল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমাদের 31 দফা ক্রমান্বয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ বাস্তবায়ন হবেন। আমরা শুধু দোয়া চাই বাংলাদেশের মানুষ থেকে, আমাদের প্রতি যেন, আমাদের শরীরে যেন, আমাদের মস্তিষ্কে যেন হিংসা অহংকার এগুলা যেন আমাদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন না করে।
আরেকটু জানতে চাবো যে আজকে যে আপনারা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন কেন্দ্রে, হ্যাঁ, আজকে যে এই চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক হিসেবে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাদের কেমন অনুভূতি? আমাদের অনুমতি মানে ঈদের দিনের মতো অনুমতি। 12 ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনের মধ্যে নির্বাচনে আমাদের আলহাজ এমাজি চট্টগ্রাম মহানগর সিনিয়র যুগ্ম এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বৃহত্তর বন্দর থানার সভাপতি ছিলেন। ওনার দিক নির্দেশনার মধ্যে উনি যেরকম বলছে আমরা সেই রকম ভাবেই করছি। এর আবার আমাদের লোকের যত লোক ছিল সবাই এখানে যা আছে সবাই কাটছে, মানে এই পর্যন্ত যা ছিল অনেক মানুষ ছিল, আমাদের কোনো কম ছিল না। আমরা আনন্দিত। আগামী যে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, সেটা আমাদের সবচেয়ে বেশ খুশি লাগছে তাদের মধ্যে। এখানে সবাই আছে। আমাদের যে মেহরাব জয়নুরের যে দায়িত্ব ছিল আহ্বায়ক সাহাদ্দিন ভাই, উনি অনেক পরিশ্রম করছে সারাদিন কেন্দ্রে থেকে সব খবর তথ্য দিচ্ছে। এখানে এজেন্টরা যারা আছে সবাই আসছে, এখানে এজেন্টরাও সবাই পরিশ্রম করছে। সবাইকে ধন্যবাদ জানার জন্য এখানে সবাই, আমিও বলতে চাই যে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি অনেক কষ্ট করছে। আপনার কেমন আজকে অনুভূতি? আমার আজকের অনুভূতিটা লাগতেছে ঈদের চেয়েও আনন্দ। ঈদের চেয়েও আনন্দ। আমরা মনে করি এই দেশের জনগণ একজন মানুষের মতো মানুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। আমরা এই দেশের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দেশের জনগণের দীর্ঘায়ু কামনা করতেছি একজন সঠিক মানুষ বেছে নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আনন্দ হচ্ছে সবচেয়ে বড়, আজকে 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই। 17 বছর ধরে ভোট দিতে না পারার মধ্যে দিয়ে আমাদের যে 12 ফেব্রুয়ারি যে আমরা ভোটটা দিছি, এটা ঈদের আনন্দ মতো। এবং বুড়ারা, বাচ্চারা যারা বুড়া রয়েছে প্রত্যেক ঘরের মানুষেরা সকাল 7টা থেকে লাইন ধরছে, মানে ভোট দেওয়ার জন্য। এজেন্ট যায় নাই, এজেন্ট না যাওয়ার আগে ভোটের জন্য লাইন ধরছে। কিন্তু আমরা অনেক আনন্দিত, প্রত্যেক ঘরের মা বোনেরা ভোট দিছে। সবাইকে ধন্যবাদ। যেন আমরা এবারকার ভোট দিছি, এবারকার না আরো যেন বারবার আমাদেরকে জয়যুক্ত করে, এটা নিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, একেবারে আমরা জানছিলাম যে বিভিন্ন কেন্দ্রের যে আহ্বায়ক, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে ছিল, তারা এই এম এ আজিজকে যে ফুলের সম্বর্ধনা জানাচ্ছে, তারা ঈদের আনন্দ উপভোগ করতেছেন এবং আগামীতে আরো সুন্দরভাবে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে সেই প্রত্যাশা করছেন। আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সাথে থাকবেন।